হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন আমরা যাচ্ছি হচ্ছে রথযাত্রা উৎসবে। আমাদের বাড়ি থেকে 15 মিনিট হেঁটে এখান থেকে যেতে হয়, যেটা চিত্রালয় মেলা ময়দানে হচ্ছে। আমাদের রথ মন্দিরে এখন আপাতত যাব, তারপরে ওইখান থেকে ডাইরেক্ট চিত্রালয় মেলা মন্দিরে যাব। এখন বাজে বিকেল 5টা, মানে 5টা বাজতে 10 বাজে। এই যে 5টা বাজতে যাবো হচ্ছে চিত্রালয় মেলা ময়দানে। তাহলে চলো, ওই যেতে যেতে সব কিছু কথাবার্তা হবে, আর রথ কখন যাচ্ছে না যাচ্ছে সব দেখানো হবে। চলো, চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে। আর এই দেখুন, সবাই এখন দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। এই দেখুন সবাই, আর এই দেখুন ভগবানের রথ, শ্রী জগন্নাথ দেবের রথ। এই যে চলে এসছে আমার বন্ধুরাও, এই যে হ্যালো হ্যালো, এই যে আমার ভাই, আগেও দেখেছেন একে। এই যে পুরো জগন্নাথ মন্দির। জগন্নাথ চাপতে এখনো 15 মিনিট সময় লাগবে। তাও আর এই দেখুন আরেকটি রথ যাচ্ছে, যেটা দুর্গাপুর পাবলিক স্কুল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আস্তে আস্তে টানবেন সবাই, আস্তে আস্তে। এই যে সবাই রথ টানছে। আপনার গয়নাঘাটি সাবধানে রাখবেন। এটা প্রতি বছর আমরা দেখি মা বোনেদের গয়নাঘাটি চুরি হয়, সেটা বলতে বাধ্য, কিন্তু আপনারা একটু সাবধানে রাখবেন। প্রশাসন তারা থাকা সত্ত্বেও গয়নাঘাটি এই জন্য আপনাদের গয়নাঘাটি সাবধানে। কীর্তন চলছে এদিকে। মা তুলসী আরোহণ করলেন রথে। শ্রী বলরাম জয় বলরাম। নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? দুর্গাপুর রথযাত্রা উৎসবের সমাজ কল্যাণ সমিতি আয়োজিত আমাদের এই 43তম বর্ষে 43তম বর্ষে আজ শুভ সূচনা হবে। আমাদের কিছুক্ষণ আগে গ্রাম উন্নয়ন মন্ত্রী এবার চাপছেন মা সুভদ্রা। এই যে খুব সুন্দর দৃশ্য দেখে মন ভরে যাচ্ছে। আরোহণ করবেন এবং মণ্ডপে গিয়ে মেলা দিয়ে আপনারা সংখ্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঠাকুরকে আমাদের জানান। দুর্গাপুর
রথযাত্রা উৎসব এবং সমাজ কল্যাণ সমিতি আয়োজিত আবার আপনাদের অনুরোধ করছি, মায়েরা বোনেরা যারা সোনার গয়না এবং বিভিন্নভাবে রেখেছেন, আপনারা দয়া করে সেটা সামনে রাখবেন, খুব সজাগ থাকবেন। কারণ আগে থেকে মধ্যে যে কোথায় আপনারা যারা ছেড়ে দেবে এবং রথে মা দিকে চলবেন, যে রাস্তা দিকে আমরা যাচ্ছি সামনে দিয়ে তার মা দিকে আপনারা থাকবেন এবং পুরুষেরা ছেলেরা আপনারা ডান দিকে থাকবেন। আমরা তবেই আমরা আমাদের এই এবার প্রভু জগন্নাথ দেব রথে আরোহণ করছেন। জয় জগন্নাথ জিউ কি, জয় জগন্নাথ জিউ কি, জয় জগন্নাথ জিউ কি, জয় সুভদ্রা মাতা কি, জয় সুভদ্রা মাতা কি, জয় বলভদ্র জিউ কি, জয় বলভদ্র জিউ কি, জয় গরুর মহারাজ কি, জয় গরুর মহারাজ কি, জয় সুদর্শন দেব কি, জয় সুদর্শন দেব কি, জয় জগন্নাথ जी की, जय जगन्नाथ स्वामी की। মনে করবেন না, আপনারা দয়া করে বাইরে চলুন। আমাদের কিন্তু মেয়েদের অনুরোধ করছে আপনার বাঁধকে আসুন, মায়েদের অনুরোধ করছি আপনার বাঁধকে আসুন। টান দিয়ে কোনো মায়েরা দাঁড়াবেন না, টান দিয়ে কোনো মায়েরা দাঁড়াবেন না। মায়ের এসে বাঁধকে আসুন, মায়ের এসে বাঁধকে আসুন, মায়ের এসে ডান দিকে আসুন। বাম দিকে মায়েরা, ডান দিয়ে ছেলেরা, ডান দিকে ছেলেরা, বাঁ দিকে মেয়েরা। পিছিয়ে কোনো বয়স্ক মহিলা থাকবেন না। বয়স্ক মহিলা ভিতরে ঢুকবেন না, বয়স্ক মহিলা ভিতরে ঢুকবেন না। দড়ির বাইরে, দড়ির বাইরে, দড়ির বাইরে বয়স্ক দেব রথে আরোহণ করছেন। কোনো অঘটন ঘটে গেলে তখন কিন্তু আমাদের লোক করবে। আপনারা কেউ রথের দড়ি আমরা না বলা অবধি টানবেন না। প্রত্যেক মা বোনদের অনুরোধ করছি, আপনাদের মোবাইল সোনালঙ্কা শুধু সাথে রাখবেন, মোবাইল সোনালঙ্কা সাথে রাখবেন। এবং পুলিশ প্রশাসন আপনারা কেউ সামনে থাকবেন না। আমাদের আর কিছুক্ষণের মধ্যেই আমাদের টিকাকৃত অর্থের এই রথযাত্রা উৎসব শুরু করবে।
মানা করলাম না আমি জগন্নাথ সিং মহাশয় তিনি নাচকে থামছেন এবং সুজয় রায় মহাশয় তিনি নাচকে ধরে আজকে ঘোষণা করলেন এবং আমাদের এই রথতন্ত্র সনাতন সমিতির যে সেক্রেটারি জেনারেল তিনি তপন মুখার্জি মহাশয় তিনি নাচকে আমাদের গেট খোলা হচ্ছে ভক্তদের বলছি কেউ চাপ দেবেন না রাধে রাধে কেউ চাপ দেবেন না তারপর হবে আপনার পেটে শুয়ে যান পেট খোলা হচ্ছে কেউ সাজল করবেন না কেউ ঠেলাঠেলি করবেন না গেট খোলা হচ্ছে শুয়ে যান গেট থেকে শুয়ে যান পিছিয়ে যান আপনারা পিছিয়ে যান গেট খোলা হচ্ছে দেবের গেট খোলা হলো আমরা পায়ে পায়ে ভিতরে যাচ্ছি সুভাষ বড়ুয়া সামনে আসুন সুভাষ বড়ুয়া আপনি কাছে নিয়ে সামনে আসুন কেউ জানবেন না এখন দড়ি কেউ জানবেন না রশিদে টান দেওয়া হচ্ছে এদের মধ্যে কেউ দাঁড়াবেন না এদের মধ্যে কেউ দাঁড়াবেন না পুলিশ প্রশাসন বাকি অন্য কেউ দাঁড়াবেন না এদের সম্প্রদায় নিয়ে নিজের সম্প্রদায় কি আপনি একটু আগিয়ে যান নাহলে আপনাকে আমাদের রথে ধাক্কা মারবে আমরা দুর্গাপুর রথ এবং শোভা সমাপ্ত করেছি রথের সামনে টাকার সামনে কোনো বয়স্ক মহিলা থাকবেন না বয়স্ক মহিলা বাচ্চা থাকবেন না প্রশাসনকে বলছি রেডি তারপরে সামনে থেকে সরে ভিতরে ধরুন মন্দির ছেড়ে মাসির বাড়িতে অগ্রসর হচ্ছেন আর এটা একটা ছোট রথ ব্যাক সাইডে এখান থেকে কারণ সামনে আর এদিকে বাতাসা ফল অনেক কিছু ছড়া হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা মেলার দিকে এগিয়ে আসছে এগিয়ে যাচ্ছে জগন্নাথ দেবের রথ এগিয়ে আসছে এগিয়ে চলুন
কীর্তন পার্টি হাতে করুন আস্তে আস্তে পায়ে পায়ে আস্তে আস্তে পায়ে 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 আস্তে 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 একটু বাদিকে একটু পায়ে হ্যাঁ সিধা করুন সিধা করুন সিধা করুন আস্তে 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 কীর্তন পার্টি এগিয়ে চলুন কীর্তন পার্টি এগিয়ে চলুন মেলার দিকে ঢুকে গেলাম। এই যে পুরো মেলাটা ঘোরাচ্ছি আস্তে আস্তে, সাথে থাকুন আমাদের। মেলার সেই খাজা গজার দোকান, জিলাপি, মালপোয়া, জিলাপি, গজা, খাজা, চিনি গাঠিয়া সব কিছু আছে। আর এইদিকে ভিড়টা দেখুন, প্রথম দিনেই এত ভিড়, জানি না আস্তে আস্তে কত ভিড় হবে। এই যে চিরপরিচিত মথুরা কেক, আর এইদিকে পাঁচপুরার চপ, এইদিকে আমরা যাবো এখন। এইদিকে চলে যাচ্ছে কাকামনি গোডাউন। এই যে বসে আছে, আর বন্ধুরা দেখি কোথায় আছে এখন। আপাতত ওইদিকে রথের সব করেছে, জগন্নাথে বসার স্থান করেছে। এদিকটা পরে আসছি, এখন আপাতত ওইদিকে। এদিকে সব খাবারের দোকান, এইদিকে আচার, চুড়িমালা ওইদিকে, আর এদিকে কাপড় জামা সব আছে। এই যে চুড়িমালার দোকান, এই যে এইদিকে বইমেলা, এই যে বাবা, এই যে এই বইমেলার রাস্তা যাচ্ছে এদিকে। 4টে থেকে 9:30 অবধি বইমেলা খোলা থাকবে। 9:30টার পর টিকিট পাবেন না, কিন্তু ভেতরে যারা থাকবে তারা থাকতে পারে। আর এই হচ্ছে ক্যালকাটা রেস্টুরেন্ট, আমরা যেটা মেলার অনেক পুরনো রেস্টুরেন্টের একটা। আর মেলায় যদি আপনি ফাস্ট ফুড খেতে চান, আপনি যদি আশা করেন খুব ভালো পাবেন, সেটা কিন্তু আপনি পাবেন না, কিন্তু এই রেস্টুরেন্টে কিছুটা হলো বেটার। আর এইদিকে কিছু মানে ফ্রাইড আইটেম ভালো পেয়ে যাবেন, আর টিক্কা আইটেম এই দোকানে। এটা হচ্ছে গরম গরম মাছ ভাজা, চিকেন এসব আছে এইখানে, পুরনো দোকান। হ্যাঁ, আর চিড়িয়ানা দোকান ভালো, হ্যাঁ সব কিছু পাওয়া যাবে। যে এইখানে ভোগ কাউন্টার আছে, এখানে ভোগের জন্য নাম লেখাতে পারেন। আর এইদিকে হচ্ছে ভগবান এইখানে বসার জায়গা, এইখানে ভোগ বিলিং করা হয় এই দিকটাতে। আর এইদিকে হচ্ছে জগন্নাথ এখন আসেনি, তো এখন আসে এই জায়গাটা থাকবে, চলুন ভেতরটা একটু দেখে নিই। সবাই বসে আছে, আর এইদিকে সবাই দাঁড়িয়ে আছে। এদিকে দোলনা দেখতেই পাচ্ছেন, এদিকে দোলনা যাচ্ছে। এইদিকে সব কাপড়ের দোকান আছে। দেখুন এইদিকে মেলার সেক্টর, এদিকে সব কাপড় জামা চুড়িমালা এইদিকে দোকান। আর এদিকে যে আইসক্রিমের দোকান, একটা অন্য রকমের আইসক্রিম পাওয়া যায়। দোকানপাট সুন্দরভাবে করছে। আর এইদিকে সব চুড়িমালা, সবাই কেনাকাটা করছে। এই জায়গাটিতে প্রচুর জামা প্যান্টের দোকান আছে, কসমেটিক্স বেশি আছে, হোম ডেকোরেশন আছে। এইদিকে সব রান্না করার রান্নাঘরের কিচেন সেট, সব কিচেনের জিনিস পাওয়া যাবে। এই যে কিচেন সেট, সব কড়াই, সসপ্যান, সব কিছু, কাপ সেট, জলের বোতল, সব এরকম।
এদিকেও সব চুড়িমালা, এদিকে কাপড় জামা, এদিকে এই সেকশনটাতে কাপড় জামার দোকান বেশি, আর আলাদা আলাদা সেকশনে আলাদা আলাদা রকম জিনিস পাওয়া যায়। এখানে মেনলি রথ এসে দাঁড়াবে, আগের রথটা আসুক তো তারপর দেখা হবে। মেলাতে সবচেয়ে অপছন্দের জিনিস এই যে কাদা, চারদিকে কাদাতে ভর্তি, বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টি হলে এখানে কাদা হয়ে যায়। আর এই যে চটি জুতো, এইখানে চটি জুতোর দোকান সব, এদিকে সব কাপড় জামা, এদিকে চটি জুতো, এদিকেও কাপড় জামা, আর এদিকে কাচের কাপ সেট, ওইদিকে ছিল স্টিলের কাপ সেট, এদিকে কাচের কাপ সেট। সুন্দর লাগছে দোকানটিকে, আর সবাই কেনাকাটাতে ব্যস্ত। মেনলি ব্যাগ সেক্টর, ব্যাগের সব দোকান। আইসক্রিম বানানোর জিনিস বিক্রি হচ্ছে, আইসক্রিম বানানো হবে এখানে। আর এদিকে কাপড় জামা সব দোকান। এই দোকানটি বসেনি এখনো, এটা আয়ুর্বেদিক জিনিসপত্র বসানো হবে। এদিকে সব আয়ুর্বেদিকের সব জিনিসপত্র, এদিকে কিছুটা বসেছে কিছুটা বসেনি, এরকম হয়েছে। এখনো মানে 3 দিন বসতে সময় লাগে, তো এখন 3 দিন পর ভালোভাবে মেলাটা বসে যাবে পুরোপুরি। এদিকে সব ব্যাগ, কাপড় জামা, কসমেটিক্সের এখানে। খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট দোকান। আর এই যে মোবাইলের কভার পাওয়া যাচ্ছে, এই ফোনে কভার হবে, মোবাইলে ইউনিক কভার আর চিপ রেটে সবথেকে সস্তা। সঙ্গে গ্লাস পাওয়া যাচ্ছে, মোবাইলের গ্লাস, টেম্পার, ইউনিক কভার। সব মোবাইলে সব মডেলেরই কভার পাওয়া যায় একটু স্টাইলিশ যেন হয়। আর এখানে বাচ্চাদের সব জিনিস, পেন, পেন্সিল, সব রাবার, সব রকম। মহিলাদেরও কিছু কসমেটিক্সের জিনিস পাওয়া যায়, নানা রকমের পাপড়, আচার, সব রকমের হজবি। নামটা মনে নেই। হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন মেলার ওই দোলনার সাইডে, দেখি কেমন লাগছে ভাই, কেমন লাগছে? গরমটা একটু লাগছে, আর এইবারে অতটা বৃষ্টি হয়নি, এটা ভালো পয়েন্ট, বৃষ্টির অভ্যাস আছে না। হ্যাঁ, আর এইদিকে শুভদীপ আমাদের সঙ্গে ভিডিও করে যাচ্ছে, তো এইদিকে শুভদীপ কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভিড় এখানে আছে, ভিড়ের অবস্থা খুব খারাপ হয়েছে, গরম আছে, সেরকম বৃষ্টি হচ্ছে। আর সব থেকে বাজে যেটা লাগছে কাদা, একদম কাদা। এখানে কেউ যদি জুতো পরে আসবেন আসবেন না, চটি পরে আসুন, ভালো থাকবেন। আমি জুতো পরে এসেছি, আমার পুরো ড্যামেজ হয়ে গেছে, বাজে লাগছে, কাদাটার জন্য খুব বিরক্ত লাগছে। এই তুলনামূলক কিন্তু একটু আজকে হবেই, কারণ প্রথম দিন গরম প্রচুর। হ্যাঁ এইটা প্রচণ্ড গরম, একদম একদম প্রচণ্ড গরম, আর মানে প্রচণ্ড ঘাম হচ্ছে। এইদিকে রাইডসের সব বসেছে, আর এদিকে পপকর্নের দোকান। আর এটাকে সুগার ক্যান্ডি বলে না, সুগার ক্যান্ডি, ভুট্টি কা পাল বলে, বেসিক্যালি ভুট্টি কা পাল। আচ্ছা, ওদের ভাষায় হবে হয়তো। তো এখানে আমরা যেটা জানি সুগার ক্যান্ডি আর পপকর্ন, আর এদিকে পাও ভাজি, নানা রকম। হ্যাঁ, আর এই দেখুন বাচ্চাদের জন্য, বাচ্চাদের এটা এরোপ্লেন। আর এই দেখুন মিকি মাউস, ব্রেক ড্যান্স, নাগরদোলনা, মিকি মাউস এটা
এটা প্রাইসটা হচ্ছে 60 টাকা। আর এই যে ব্রেক ড্যান্স যেটা 90 টাকা পড়বে। আর এইদিকে নাগরদোলনা। আস্তে আস্তে চলুন আমরা দামগুলো সবাইকে জিজ্ঞেস করে নিই। হ্যাঁ, আপনারা জুড়ে থাকুন। বাচ্চাদের জন্য এটা হেলিকপ্টার রাইড আছে, যেটার দাম হচ্ছে 60 টাকা। আর এইদিকে নাগরদোলনা জায়েন্ট হুইল, যেটার দাম রয়েছে 100 টাকা। এখনো এটা ঘুরে নি, স্টপ আছে, কারণ মানুষ হয়নি এখনো সবাই চাপেনি। তো লাইন দেখতেই পাচ্ছেন, চলুন আগে গিয়ে লাইনটা দেখিয়ে আনি। এটাতে চাপতে কিন্তু অসাধারণ মজা লাগে। আর এই দেখুন লাইনটা দেখুন সবার, এখান থেকে শুরু হয়েছে। রাউন্ড করে, কিন্তু প্রত্যেকটা রাউন্ড 6 রাউন্ড করে ঘোরায় প্রত্যেকটা রাইড। এই যে এই রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এটা এখনো স্টার্ট হয়নি। এটার দাম আছে 70 টাকা। আর এটা হচ্ছে টোয়া বিখ্যাত মানে রাইড, আর এটা হচ্ছে 90 টাকা। আর এদিকে অক্টোপাসে অনেকেই চাপে না দুর্ঘটনার জন্য। অনেক বছর আগে একটি দুর্ঘটনা হয়েছিল, তবে এখন সব মিটে গেছে, এখন ভালোই চলে। তো দেখি, চলুন দামটা জিজ্ঞেস করে আসি কত টাকা কি নেয়। এইদিকে দেখুন বাচ্চাদের জন্য সব রাইড, এটার দাম কিন্তু 60 টাকা। 60 টাকাতে এইদিকে এরোপ্লেন, কার আর বাইক সব রকম। এখানে বসে ট্যাটু করা হচ্ছে। এদিকে আনারসের জুস, বিক্রি হচ্ছে। আর এইদিকে দেখুন এরা ফলের জুস খাচ্ছে। এই যে সব, আমি খাইনি, আমার অতটা ভালো লাগে না। আর তাছাড়া আমার কিছু কারণে বারণ হচ্ছে। আর এই যে এই রাইডটা হচ্ছে অক্টোপাসের রাইডের দাম হচ্ছে 90 টাকা। 90 টাকা দাম। আর ওই যে ওইদিকে ড্রাগন ট্রেনটা, ওই ড্রাগন ট্রেনটা এখনো আরম্ভ হয়নি বলে এখনো কেউ বসেনি, তো এখনো ঘুরছে না। তো চলুন দেখি আগে কি কি আরো রাইড আছে না আছে। হ্যামার আর সুনামি, এই দুটো রাইড এখনো বসেনি, মানে আর বসবেও না যদিও বা, কারণ হচ্ছে সব বসে গেছে। না এটা চালু হয়নি এখনো। আর হ্যামার আর সুনামি রাইডটা এখনো বসেনি। আর এই মেলার বিখ্যাত আকর্ষণ যেটা হচ্ছে ফিশ অ্যাকোয়াটিকা, দুবাইয়ের স্টাইলে অ্যাকোয়াটিকা। চলুন ওটা আগে কভার করে নিই। অ্যাকোরিয়ামের সামনে ওই দুবাই স্টাইলের অ্যাকোরিয়াম। আর দেখুন ভিড়টা, প্রচুর ভিড় হয়ে গেছে এখানে। টিকিট কাউন্টারের সামনে প্রচুর ভিড়। একবার প্রাইসটা জিজ্ঞেস করে আসছি। এটার দাম হচ্ছে 150 টাকা। 150 টাকাতে আপনি অ্যাকোরিয়ামের পুরো অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিশ সব দেখতে পাবেন। এটাই এবছরের চমক। আর এইদিকে দেখুন আইসক্রিম, আর এটা স্প্রিং আলু নিরামিষ। এটা হচ্ছে পিওর ভেজ। এই দোকানটাতে এসে পিওর ভেজ যারা তারা খেতে পারবে। এইজন এখানে বার্গারের দোকান দেখে দাঁড়িয়ে গেছে। বার্গার, পিৎজা সব কিছু পাওয়া যাবে এখানে। কলকাতা ভিক্টোরিয়া ফেমাস পিৎজা অ্যান্ড বার্গার। এই যে 52 চলছে। বার্গারের দাম 50 টাকা। ভেজ, আচ্ছা ভেজ বার্গার 50 টাকা। আর ভেজ পিৎজা 100 টাকা। ভেজ পিৎজা 100 টাকা। ঠিক আছে। এখানে বিক্রি হচ্ছে কুল্লার পিৎজা।
নতুন ইনোভেটিভ দোকান সব খুলছে, সুন্দর সুন্দর দোকান খুলে যায়, অথেন্টিক ভাবে তৈরি করছে, মানুষজন খাচ্ছে, অনেক রকমের অথেন্টিক জিনিস বসেছে মেলাতে। এই যে আমরা টিকিট পেয়ে গেছি অ্যাকোয়ারিয়াম, আন্ডার টানেল ফিশ অ্যাকোয়ারিয়াম। আন্ডার টানেল ফিশ অ্যাকোয়ারিয়াম, এটা অ্যাকচুয়ালি নতুন, প্রচুর নতুনত্ব আছে এটার মধ্যে। চলো দেখা যাক, ভেতরে গিয়ে দেখা যাক। চলো। এই টিকিটটার দাম হচ্ছে 150 টাকা, আর এটা 3 বছরের নিচে কারোর টিকিট লাগছে না, এটাই বলে দিলাম। হ্যাঁ, আর ভেতরে গিয়ে দেখি, চলুন আর এক্সপিরিয়েন্স করি আন্ডার ওয়াটার ফিশ। যেমনটা আশা করেছিলাম সেরকম নয়, এটা আমাদেরকে বোকা বানানো হয়েছে। এটা পুরো অ্যাকোয়ারিয়াম সাজিয়ে রেখেছে, কোনো রকম 150 টাকার মতো কিচ্ছু নেই, 150 টাকার মতো কিচ্ছু নেই। অ্যাকোয়ারিয়ামগুলো সাজানো হয়েছে, এর থেকে আমাদের চণ্ডীদাসে অ্যাকোয়ারিয়ামের মাছ দেখলে ভালো হতো, ফ্রিতে দেখা যেত। কীভাবে মানুষ ঠকানো হচ্ছে দেখুন, কেউ আসবেন না। জঘন্য অ্যাকোয়ারিয়াম। এটা 40 টাকাও হওয়া উচিত নয় অ্যাকচুয়ালি। এরকম বাড়িতে সবার মাছ থাকে, এগুলো সব সাজিয়ে দিয়েছে পুরো বড় করে, এইবার মনে হচ্ছে না আসল জিনিসটা দেখিনি তো। সত্যি এটা আসল জিনিসটা না দেখে বলা উচিত নয়। এই দেখুন কত সুন্দর করেছে। আমরা রং ছিলাম, সরি তার জন্য। আর এই দেখুন পুরো ভেতরে দেখুন, ওইয়ার রং কত সুন্দর মাছ, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তবে এখানে বড় মাছ খুব কম, বড় মাছ নেই। জল লিক করছে এখানে, কতদিন টেকে সেটাই হচ্ছে ব্যাপার। পুরোটাই কাঁচের। হাতিগুলোর কি কাজ এখানে বুঝতে পারছি না, তবে লাগিয়ে রেখে দিয়েছে। আর এখানে অক্টোপাস, আর এই যে শিম্পাঞ্জি, গরিলা, আর এখানে একটা বড় টর্টয়েস, এখানে একটা বড় মাছ, এই যে একটা বিশাল বড় সাপ, সাপের আদরে তৈরি করা হয়েছে। এই যে একটি বাঘ দাঁড়িয়ে আছে এখানে, এখানে হাতি, আর এই যে ডাইনোসর, গরিলা, এখানে শিম্পাঞ্জি, এই যে হাতিগুলো দাঁড়িয়ে আছে এখানে।
তো চলুন আবার তো বাইরে যাওয়া যাক, তারপরে রিভিউ দিচ্ছি কেমন কি লাগলো না লাগলো সব। এটা আমরা দেখে অ্যাকোরিয়ামটা দেখে বলছিলাম ঠিকই অনেক ইয়ে করলাম, তো বলাটা উচিত হয়নি। তো পরে আবার গেলাম ভেতর দিয়ে, তো তখন দেখলাম টানেলের মতো পুরোটা করা হয়েছে, টানেলের মতো করে ওইখানে পুরো উপরে মাছ অনেক রকম মাছ রাখা হয়েছে, কিন্তু বড় মাছ একটাও নেই, সেরকম খুব মাঝারি মাছগুলো আছে। আর এখানে ঢোকার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, এখানে কেমন লাগলো? এটা 150 টাকা অনুযায়ী নয়, একদম ডেফিনেটলি না। কেমন লাগলো? একদমই না, একটু ক্লিন করা উচিত ছিল, জলটা একটু পরিষ্কার যদি রাখতো তাহলে। এটাই বলছিলাম। আর চলুন আমাদের তিনজনে অনেক অতটা ভালো লাগেনি, মোটামুটি। কেমন লেগেছে? 150 যে কিছুই না, ডেফিনেটলি কিছুই না। অ্যাটলিস্ট কাঁচটা যদি একটু পরিষ্কার রাখতে পারতো, কাঁচটা জলটা যাই হোক, দুটোর মধ্যে কোনো একটা ফল্ট আছে। 150 টাকা নয়। চলুন এগিয়ে যাই আমরা। এদিকে দেখুন একটা মিকি মাউস এখানেও রয়েছে, আর এখানে একটা দেখুন বড় শিপ, এটা শিপ, এটা শিপ বলা হয়। আর এটাকে বলা হয়, এটার দাম হচ্ছে 100 টাকা। আর এটাতে ভরপুর এনজয়, এইগুলোতে এনজয় আছে, এটার দাম। এটা অনেক পুরনো, আর এটা মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছে, এটা মাঝখানে বন্ধ দিয়ে পরে আবার চালু করা হয়েছে। এটার নাম হচ্ছে শিপ, শিপ। ঠিক আছে, দেখুন কত সুন্দর ফটো ফ্রেমের দোকান, ফটো ফ্রেমে আছে নানা রকম দেব দেবী প্লেয়ার। এগুলো খুব সুন্দর ফটো আছে। আর এইখানে আছে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জন্য ফুল, ফ্লাওয়ার ভাস, আর টবের মধ্যে ঝুলিয়ে রেখেছে এই যে এরকম। এই যে টেবিল ক্লথ আছে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে, এগুলো ঘর সাজানোর জন্য লাগবে। ঘর সাজানোর জন্য কেউ যদি কিনতে চান এখানে ফ্লাওয়ার ভাস। আর এদিকে সব ব্যাগ, নানা রকমের ব্যাগ আছে। এদিকে বাচ্চাদের খেলনার দোকান, খেলনা। এই যে জগন্নাথের রথ ঢুকে গেছে, জগন্নাথ নেমেও গেছে, জগন্নাথদেরকে নামানো হয়ে গেছে। চলুন দেখে আসি বেদিতে। এখন জগন্নাথ দেব মাসির বাড়ি ঢুকে গেছেন। ওঠানো হচ্ছে সাজানো হচ্ছে। চলুন সামনে থেকে দেখি। সুভদ্রা দেবী এবং বলরাম, আপনারা এই দেবদেবীদের কাছে প্রণতি নিবেদন করি বারংবার, আমাদের সকলের জীবন আলোকিত হয়ে উঠুক, সুস্থ হয়ে উঠুক। শ্রী শ্রী জগন্নাথের বিজয়, দুহাত তুলে জয় জগন্নাথ। এই সিকিউরিটি বলছি বন্ধুরা, ভিডিওটা এই অবধি রইল। আর এরা এখন খাওয়া দাওয়া করে ওরা বাড়ি যাবে। আমার একটু কাজ আছে বলে আমি এখন বাড়ি চলে যাব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন আমাদের ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করুন।